আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র রমজান মাস ও রহমতের 10 দিন চলে যাচ্ছে, অর্থাৎ 2-1 দিন আছে দ্বিতীয় জুমা। আমার পীর সাহেব কেবলা জনাব হাবিবুল্লাহ চিশতি সাহেব এতিমখানা হাফিজা মাদ্রাসা এবং জামা মসজিদে হুজুরের অনুমতি ক্রমে আপনাদের সামনে 2টা কথা পেশ করার জন্য হুজুর আমাকে অনুমতি দিয়েছেন। আমি যেন সুন্দরভাবে হুজুরের সামনে কথাগুলি বলতে পারি, সর্বপ্রথম কোরআন থেকে একটা আমি আয়াত তেলাওয়াত করেছি, আর দ্বিতীয় একটা হাদিসে কুরসি আল্লাহ নিজে বলছেন, ওই একটা হাদিস তেলাওয়াত করেছি। যা আল্লাহ পাকের রহমত, আমরা যে ওলির দরবারে আসতে পেরেছি, হকের দরবারে আসতে পেরেছি, এটা আমাদের জন্য শুকর বলে আলহামদুলিল্লাহ। অত আমাকে আল্লাহ পাক ডাইনে নিয়ে চলে যেতে পারতো বা বামে নিয়ে চলে যেতে পারতো, আমরা আমাদের হাবিবুল্লাহ পীর সাহেব ধরে রেখেছি, কারণ 100% গ্যারান্টি ওনার যে তরিকা নিয়ে আসছেন সঠিক, এটা কোনো আর বিকল্প না। ইদানিং আমরা হাবিবুল্লাহ কুফর শুরু করছে বিএনপির জন্য, আমিও ছিলাম 7 নম্বর ওয়ার্ডের সভাপতি বিএনপি। আমরা পরিশ্রম করছি, ইনশাল্লাহ সতর্কতা হয়েছে, আমাদের পার্টিটা জোর হয়েছে। তবে যারা বলছিল জান্নাত দিবে, শিরক বেদাত নিয়ে বাড়াবাড়ি করছে, এইগুলো উঠিয়ে দেবে, প্রায় 210টা বাংলাদেশের মাজার ভেঙে হচ্ছে। আমাদের বাংলাদেশে জরুরি আসছে প্রায় 12,500 দরবার, বলে সুবহানাল্লাহ। কয়েকদিন আগে দেখলাম ডক্টর শফিকুল ইসলাম ফুলের মালা নিয়ে, ফুলের ব্যানার নিয়ে 21 ফেব্রুয়ারি মিনারের সামনে দিচ্ছে। তো একজন বললো হুজুর ওনার শিরক, তো আপনারা দিচ্ছেন কেন? জবাব নাই। তো তাদের কথা কাজে মিল নাই, সুন্নিদের কথা কাজে মিল আছে। আমরা বলছি ফুলের মালা দেওয়া যাবে না, জায়েজ না, এটা ইতিহাস আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন নবী বন্ধনকে দাবি করছিলেন, বাচ্চা ওনারা একত্র হয়ে তাকে মেরে ফেলছিল। মারা হওয়ার পরে তার একটা স্মৃতিসূত্র দেখাচ্ছিল যে আমরা বিজয় হয়েছিলাম, কিতাবের মধ্যে লেখা আছে স্মৃতিসূত্র। আজকে তারা এটা করবে দর্শনী। তো 1200 বছর পর্যন্ত মিনারগুলো দাঁড়িয়ে ছিল। যখন 1222 খ্রিস্টাব্দে ওহাবী আন্দোলন শুরু হয়, তারা বলল মাজার যারা করা শিরক, মিলাদ করা শিরক, ক্যাম্প করা শিরক, কুসলা করা শিরক, কবর করা শিরক, তারা চালু করলো। এরা আসার পরে অনেক সাহাবীদের মাজার ভেঙে পড়ছে, আর এই মিনারগুলো তারা ভেঙে পড়ছে। তো আজকে দেখেন তাদের কথা কাজে মিল নাই। আজকে বেলায় আমাদের হাফিজুর রহমান সাহেব যে কথাগুলো বলতেছে, আমরা পয়েন্টে পাচ্ছি না, এটাই ঠিক না। যা হোক, আল্লাহ আমাদের এই দরবারের রহমত নাযিল করবে না। আমি এই দরবার সবারই আসতে হবে। যারা আমরা এখনো আসি নাই বা এই তরিকা নিয়ে নাই, তারা ভুল ভ্রান্ত ভিতরে আছে। কি ভিতরে আছে? ভুল ভ্রান্ত ভিতরে আছে। কারণ এই যে 4টা তরিকা আমাদের মানতে হবে, নিতে হবে, ওলি আল্লাহর পিছনে থাকতে হবে। ওলি আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই। একমাত্র কার কথা? স্বয়ং আল্লাহর কথা, সুবহানাল্লাহ। তো কাজে ইবাদত বন্দেগীর জন্য আপনারা পাগল হয়ে যান, নামাজের জন্য পাগল হয়ে যান, এখনো তো ওলি আল্লাহ ছিলেন না। যারা ওলি তাদেরকে চিনতে হবে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি 70টা বুঝাই করে কিতাব পড়ছে। পড়ার পরে বাড়িতে আইসা মারে বলতেছে, আঙ্গিনায় দাঁড়াইয়া, মা দরজাটা খোলো। ওনার আমা বলল, বাবা তোমার এখনো তো এনে হাসিল হয় নাই, তুমি জঙ্গলে যাও। কি বলো মা? 70টা কিতাব নিয়ে পড়লাম, ধরে কাঁদতেছে কিতাবগুলো। আপনি বলেন এনে বলেন হাসিল হবে না, না তোমার এখন হাসিল হয় না।
আহা চলে গেল জঙ্গলাতেই বলতেছে বুড়া লোক আল্লাহ রহমানে ফিরাইতাম উল্লাহ এবার সর্বনাশ সেদিক বেদাত কিনে নিয়ে গেছে তো আসলে এসে কোনা হয় না আবার যাও কিতাবগুলো দেখে কিছু কিতাব কয়েকটি মাথা নিয়ে আবারও জঙ্গলাতে নিয়ে গেছে দেখলো যে লোকটা পাওয়া যায় কিনা হ্যাঁ পাওয়া গেছে বসে গেছে যখন ঘর থেকে কিতাব নিয়ে বের হয়েছে তখন আল্লাহ আকাশবাণী আসতেছে এই মাওলানা রুমি তাড়াতাড়ি বায়াত হও তাড়াতাড়ি বায়াত হও মাওলানা রুমি হ্যাঁ করে বলতেছে আমি সম্রাট ইতালীয় সম্রাট আমার তুলনায় পৃথিবীতে কে আছে আমার নাম দিয়ে মানুষ মাওলানা টাইটেল দেয় আমার বাইক কেন হতে হবে এই মন্ত্রী বলতেছে আর আকাশবাণী আসতেছে বাইক হও বাইক হও বাইক হও হুজুর সামনে গেলেন যাওয়ার পর এই কিতাবগুলি রাখছে এখানে কয়েকটা কিতাব গেছে হুজুর ফেরাতে ফেলাই দিছে ইন্দিরা পানিতে পড়ে গেছে হুজুর কি বললেন এটা আমার কিতাবটি দরকার তোমার দরকার নাও উঠিয়ে দিল একটা কিতাবে পানি লাগে নাই বললাম না সুবহানাল্লাহ তিনি মনে করলেন ইনি হয়তো আমার ফিল হবে ওনার কাছে আমার বায়াত হইতে হবে হুজুর আর দেরি করেন না আপনি তাড়াতাড়ি আমাকে বায়াত গ্রহণ করে দেন লোকটা কে ছিল হযরত শামসুল তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ কেমন ছিল তারপর বুঝা গেল কি মাওলানা রুমি এত বড় আলেম হইয়া তারও বায়াত হয়া লাগছে এই জন্য মাওলানা বলছেন প্রত্যেক মাওলানা রুমি কুমের লাশ প্রত্যেক মাওলানা রুমি কুমের লাশ তাই বললাম রুমি জিনাম শুনো মাওলানা রুমি বললেন আমি মাওলানা রুমি যতকে বলতেন শামসুল তাবরিজি গোলামি না করছি তত তোমার সেটালে ধরে খুলে নাই আমি আল্লাহর ওলি হইতে পারে নাই বলেন সুবহানাল্লাহ বড় বিশাল মার বাড়ি থেকে ওলি আসছে ওনারও বাধ্য হয়ে গেছে সুবহানাল্লাহ 360 জন ওলিদের সর্দার ওনারও বাধ্য হয়েছে মাওলানা যে আপনার আমাদের খাজা মাহিদুর চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনারও বাধ্য হওয়া লাগছে ওসমান হারুনি পীর ছিলেন এবং চুপ চুপ দেখতেছি প্রত্যেকটা ওলি আল্লাহ একজন ওস্তাদ ছিল পীর ছিল ঠিক না দেখি এইটাই সত্যি এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা ইউনূস পারা 11 আয়াত নম্বর 62 আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন পৃথিবীর মানুষ নিশ্চয় কিছু সন্তান আমার ওলিদের কোনো ভয় নাই ভয় নাই দুনিয়া তো নাই আখিরাত তো নাই আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবেন আজ থেকে 1000 বছর পূর্বে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ 1000 বছর পূর্বে আজকে কি শুনল আমরা আছি পীর মানি না মাজার মানি না নাউজুবিল্লাহ পীর শব্দের হচ্ছে ফার্সি পীরের বাংলা উস্তাদ ইংরেজিতে বলে টিচার আরবিতে বলে মুর্শিদ ভাষায় বুঝি না মাজারের নাম নিলেই হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ মাজার শব্দ হচ্ছে ফার্সি মাজারের বাংলা হচ্ছে গুরুস্থান মাজারের ইংরেজি শব্দ বা গিরিব বা সেনেটারি মাজারের হাদিস হচ্ছে কবর মাজারের আরবি শব্দ হচ্ছে ওয়াদা 25 পারা সূরা 22 নম্বর আয়াত ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত ওয়াদা জান্নাতে বাকি বলা আছে নবী ওয়াদা সুবহানাল্লাহ তাসরা ভাষা বুঝি না বুঝাই এই মানুষকে বিভক্ত করে বুঝাচ্ছে আজকের দরবারে আশিকি দরবার গান গায় হাবিব সাহেব মাঝে মাঝে দেখি আশেক বাবাজানের দরবারে আমরা বাংলা বলি কি গান মানে হাবিব সাহেব দরবার গান গায় হাবিব ফালতু হয়ে গান গায়
এই হুজুরের গাইলে তার গজল, প্রকৃত গজল। হুজুরের গাইলে হাম, হিন্দিতে হাম, হুজুর গাইলে নাচ, ইংরেজি বলে সং, আর তো বলে কিনা। তাহলে হাবিব সাহেব গাইলে গান গাতে গাইলে গজল, না থাম, কিভাবে আমাকে বুঝাচ্ছে? আর আমার পীরটাকে কেমনে অপমান করছে তারা, আমাদের বাসাই বুঝি না, আমাদের জ্ঞানই তো নেই আমাদের। কি বলবো? আধ্যাত্মিক ইলমে লাদুনি, ইলমে তাসাউফ, ইলমে হাকিকত, ইলমে তারিফত, ইলমে মারফত, যে জিনিসগুলা আমাদের হাবিব শফি সাহেব অর্জন করছেন, করার পরে আজকে উনি প্রত্যেকটা মুরিদদেরকে বুঝাচ্ছেন। আমরা অনেকে মানি না, অনেকে মানি। যে মানছেন, যে চিনছেন, সে পেয়ে গেছেন। আর যে মানেন নাই, চেনেন নাই, লাভ হবে না বিরা। এখন আমাদের সময় আছে, আমাদের ফলো করতে হবে আমার হুজুরকে। যাই হোক, মাওলানা রুমি একটা কথা বলছিলেন ফার্সিতে, আল্লাহর ওলিরা বিনা মোবাইলে, বিনা তারে, বিনা টেলিভিশনে ওনারা খবর লয়। চোখগুলি বন্ধ করলে আল্লাহ পাক তার চোখের সামনে ৮০,০০০ আলম, সমস্ত পৃথিবীর কিছু সব চোখের সামনে ধরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার চোখ বন্ধ করলে সব দেখতে পায়, আর থেকে থেকে বলে দেয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, এই যে পৃথিবীতে ১৮,০০০ মাহলুকাত, ৮০,০০০ আলম আল্লাহর ওলিরাতে সাধনা করছে, চোখটা বন্ধ করলে বলতে পারবে। আহা, এই জন্য মাওলানা বলছেন, আগার দরবেশে পয়গানে ফোমন্দে, আগার দরবেশে পয়গানে ফোমন্দে, জিরো দাদার দু আলো মাস বসন্দে, একটু বানা জম্বতে বা আউলিয়া, একটু বানা সহম্বতে বা আউলিয়া, বেহেতে আসলে সাদে তায়াতে বেরিয়া। দুইটা কথা এখানে বলছে, অর্থাৎ আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে আল্লাহ পাক তাদের চোখের সামনে ধরে দেয়, উনি দেখে দেখে বলে দেয় সুবহানাল্লাহ। আজকে আমরা ওলির দরবারে আসছি, যদি আমরা ১ মিনিট থাকি হযরত হাবিবুল্লাহ বেলাশের দরবারে, তাহলে ১০০ বছরের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথাটা বলছেন, ওলি আল্লাহ কত বড় নেয়ামত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনি মানেন না মানেন, কিছু আসে যায় না। ওলিদের কথা বহু জায়গায়, বহু কথায়, বহু কিতাবে লেগে গেছে, কোরআনে লেগে গেছে, কিন্তু সারা কানা আকাশে নতুন চাঁদ তুললে তারা কি চাঁদ দেখেও দেখে না। আর যারা চোখ খোলা তারা দেখে, কিন্তু যারা কানার দল তারা ওলি আল্লাহ চেনে না। ওলি আল্লাহকে সিনার মধ্যে রাখতে হবে। এই সিনা আপনার ওলি সিনা, এখানে খেয়াল করবেন, ধ্যান করবেন, আত্মশুদ্ধি করবেন, মোরাকাবা করবেন, ওলিকে পেয়ে যাবেন। আজকে আমরা সেই কথা নেই। যাই হোক, আমি আয়াতের বাইরে চলে গেছি, ওই কথাটা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ঈমানদার জন্য রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, ঈমানদার কি সব? সব না। ঈমানদারকে বুঝতে হবে যারা আল্লাহ মানছে, কোরআন মানছে, হাদিস মানছে, এরবা মানছে, কিয়াস মানছে, নবী মানছে, ওলি আল্লাহ মানছে, মুর্শিদ মানছে, মা বাবার খেদমত করছে, শরীয়তের ইস্তেনা করছে, বলেন না সুবহানাল্লাহ। তারা হলো ঈমানদার। তার জন্য রোজা, ওয়াহিদ কবির জন্য রোজা না। এত সহজ না ঈমানদার কথাটা। ঈমানদার বলছে দুরূদ পড়তে, ওয়াহিদ কবি কয় নাই, ঈমানদার বলছে দুরূদ পড়ার জন্য। তো ঈমানদার উপরে রোজা, এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন, যারা আল্লাহকে ভয় করে, মহব্বত করে, একটি রোজা রাখবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে জমরুদ পাথরের একটা বাড়ি তৈরি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কয়টা বাড়ি? একটা বাড়ি, জমরুদ পাথর, উন্নত মানের পাথর। এই বাড়িটার ভিতরে ১,০০০ দরজা গেট হবে, ১,০০০ বৃক্ষ হবে রোজা রাখার বিনিময়ে। ১,০০০ বৃক্ষ যে হবে, একটা বৃক্ষ, একটা গাছ এত বড়,
আপনি যদি তেজি টক বক ঘোড়া দিয়ে এইটার ছায়া রানিং করেন 100 বছর লাগে, তারপরও কভার করতে পারবেন না। আরো তো 999টা হয়ে গেছে। আল্লাহ পাক কি নিয়ামত রোজার বিনিময়ে আমাদেরকে দিয়েছেন। আহা, এই জন্য রোজা রাখতে হবে। ইমানদারের জন্য রোজা। কার জন্য রোজা? ইমানদারের জন্য রোজা। আল্লাহ নিজে বলছে আসসালামু আলাইকুম ওয়া আনা জাযিবি, হাদিসে কুরসি, রোজা আমার জন্য রাখছে আর তার প্রতিদান আমি আল্লাহ পাক নিজে পুরস্কার দেব। সেটা কি? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। আমরা রোজাদার সম্মানিত আল্লাহর কি মেহমান, এই জন্য রোজা রাখতে হবে। আর সমজন্নাত, রোজা আবার ডাল স্বরূপ। আপনাকে আঘাত করতেছে, ঢিল মারতেছে, আপনি ডাল দিয়ে আপনি গাও ফেরাইলেন। আর সমজন্নাত তুমি না, আমার বলছে রোজা জাহান্নামের ডাল স্বরূপ। হাদিস করতে বলা হয়েছে। এই জন্য আমাদের রোজাগুলা রাখতে হবে। তার পাশাপাশি আমাদের ওলি আল্লাহ মুর্শিদ সাহেবের, মুর্শিদানের কামলা আমাদের নিয়ে কি করতে হবে? সাধনা করতে হবে, আসতে হবে, দরবারে হাজির হতে হবে। একটা ব্যাটারির মোবাইল চার্জ দিলে কয়দিন যায়? 3 দিন 4 দিন। তো বারবার কি আসি দরবারে, একটু ব্যাটারিটা চার্জ দিলে, কলমটা চার্জ হলে কি হয়? ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, খানগার থেকে একটু মায়া লাগে, পিসাবের থেকে একটু মায়া লাগে। এটা যোগাযোগ রাখতে হবে, ঠিক না বেদি? একদিনে দেখা হলেন 7 বছরের নাই, উনি সব গণিতের খবর রাখে, জানে, বুঝে। গণিতের সাথে বেদবি করা যাবে না। আসবেন, নরমতার সাথে সালাম কালাম করবেন, ইনশাল্লাহ। যাক, এই রোজা আমাদের একটা রোজা ভেঙে ফেললে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা। কিন্তু এই রোজার সবটা পেলেন না, সারা জীবন রোজা করো, এর সব পাওয়া হবে না। রোজা ভেঙে ফেলছেন, কারণ কাফারা দিবেন কেমনে? 60টা রোজা যদি না রাখতে পারেন, 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। কেমনে খাওয়াবেন? পেট ভরে আন্না আন্না, এই 70 জন আসে। যদি বলছেন না কি খেলাম ভালো লাগলো না, আরো 60 জন খাওয়াইতে হবে। দেখছেন রোজার কত গুরুত্ব। আল্লাহ। আবার রোজা রাখার সবার জন্য হুকুম নাই। যাদের বাচ্চা ছোট আছে, মা বোন ডেলিভারি হবে, তাদের জন্য রোজা নিষেধ করা আছে। বড় তারা রোজা রাখতে পারবে, মুসলিমের জন্য রোজা রাখতে পারবে। 1 টাকা চলে গেলে তার জন্য হুকুম আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বলু আশরাবু হানিআন মা ইয়াসাতু ফিল কাসিয়াত। হাশর ময়দানে আল্লাহ পাক রোজাদের জন্য একটা সামিয়ানা তৈরি করবেন, খানার ব্যবস্থা করবেন, ফেরেশতাদেরকে বলে দিবেন। কোরআনের কথা আল্লাহ কোরআনে বলছেন, তাদের জন্য আমার হুজুর যেভাবে সুন্দর করে সামিয়ানা তৈরি করছেন, আসন তৈরি করছেন, মঞ্চ তৈরি করছেন, আল্লাহ রোজাদের জন্য সুন্দর সামিয়ানা টানাবে আর খানার ব্যবস্থা করে দেবে। এদিকে হাশর ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যারা রোজাদার তারা স্পেশাল মেহমান, আল্লাহ তাদের গরিষ্ঠ মেহমান, তারা সম্মানিত মেহমান। তারা খানার ব্যবস্থা হয়েছে। তারা রোজা রাখে নাই, ইবাদত করে নাই, পীর মানে নাই, পীরের বিরুদ্ধে বদনাম গাইছে। আহারে, তাদের অবস্থা কেমন হবে? তাদের হিসাব শুরু হয়ে যাবে। কিন্তু দেখা গেল হাসর ময়দান খালি হয়ে গেছে, কিন্তু যারা রোজা রাখছেন তাদের খানা শেষ হয় নাই। খানা খাওয়া শেষ হইতে হইতে দ্বিতীয় হিসাব শেষ। মানুষ আফসোস করবে, হাসর ময়দান কায়েম হলো কোথায়? ফেরেশতারা বলবে যে হিসাব নিকাশ শেষ। আপনারা রোজা রাখছেন, আল্লাহর দুনিয়াতে আউলিয়া মানছেন, ওলি আল্লাহর খেদমত করছেন, সহবতে মহব্বতে গান গাইছিলেন। আপনার কাছে সঠিক লোক, সম্মানিত মেহমান, আপনাদের কোনো হিসাব নিকাশ নাই। জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা আপনার জান্নাতে ঢুকে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। ওলি আল্লাহ, সাহাবা, মুহাব্বত আমাদের থাকতে হবে। এই ছাড়া কোনো উপায় নাই। অনেকে বলেন মহিলারা কেন বায়াত হয়? আর কি মহিলারা বায়াত হয় কেন? এই কথা তো কোরআনে লেখা আছে, সূরা মুতাসিনা পারা 28 আয়াত নম্বর 12। ইয়াহুন নবী, হে নবী, ইজা জাআকা মিনাল মুমিনিনা, মুসলমান নারীরা যখন আপনি নিকটে হাজির হয়, ইউমিনা, আপনি তাদের বায়াত গ্রহণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী 757 জন মহিলাকে বায়াত গ্রহণ করেছেন। খ্রিস্টিয়া দরবার এলাকার মহিলা কেন আসে? আর এই মহিলাদের কি জান্নাত পাওয়া হবে না? তাহলে পুরুষ হয়ে যাবে, তাদেরও যাইতে হবে। ইসলাম আমাদের জীবন সৃষ্টি করছে পর্দা। মক্কা হজ করতে গেলে মহিলা পুরুষ একসাথে ঠেলা ঠেলে
পারামারি ঠিক নেই, এটা যায় আর এখানে না যায়। আর মক্কা এলাকা পর্দা, এদিকে মহিলা এদিকে পুরুষ, তাতে বোঝা গেল কি মক্কা হইল মারফত আর মদিনা হইল কি শরীয়ত। তাহলে কাজে মারফত শরীয়ত দৌড়ে আমাকে মানতে হবে, সেটা তো নিয়ম মেনে আমাদের চলতে হবে।